নগরে যদি সুখ অনুভব করতে না পারো, যদি মনে থাকে শুধু দুশ্চিন্তা, তাহলে সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে আমি। কারণ বারে বারে আমার সেই পূর্বের স্মৃতি মনে পড়ো, সেই সময় আমার পূর্বের স্মৃতি মনে পড়ে, সেই সময় যে এই হৃদয়ে ভয় উৎপত্তি হয়, তাই তো সেই ভয়কে আমি হৃদয় হইতে মুছে দেবার জন্য নির্মাণ করিয়াছি সাঁওতালি পর্বত, এক নিশ্চিদ্র লহবাসর ঘর। কারণ ধাত্রীমারা কি বলে শোনো, যে বিয়ে বাসরে ঘরে আমার সন্তানের হবে মৃত্যু, তাই তো সন্তানের সুরক্ষার জন্য আমি সন্তানের মঙ্গলের জন্য স্বয়ং কালকে বাধা দেবার জন্য নির্মাণ করিয়াছি এক নিশ্চিত লহবাসর ঘর। শুধু একটি ডিসি যদি আমার সন্তান সেই বাসর ঘরে থাকা, সন্তানের যে কোনো ভয় নয়, নিশি প্রভাতি হলে আমার হবে চাই, আর ওই ছলনা ওই রাক্ষসিনী হবে পরাজয়। কিন্তু এই অচারি নগরে আমার সন্তান সুরক্ষিত নয়। কিছুক্ষণ পূর্বে যেন সন্তানই আমায় বলে গেছে, বধূ নাকি এক এক করে কাঞ্চনে বাসর ঘরে তিনটি নাকি করেছে বন্দি। তাই এই অজানি নগরে আর নয়, বৈবাহিক মাসইকে তার দাবি করে এই সময় আমি আমার সন্তান এবং পুত্রবধূকে বিদায় করে নয় যাবো আমি আমায় অজানি নগরে। কে কোথায় রয়েছিস? বৈবাহিক মাসইকে পাঠিয়ে দেয় আমার ঈশ্বর মুখে। দেখতে দেখতে আমার মেয়ের বিবাহের কাজ সম্পূর্ণ হয়েছে, তাই বৈবাহিক মহাশয় আমার কিসের জন্য ডেকেছি? প্রণাম বৈবাহিক মহাশয়। নমস্কার বৈবাহিক মহাশয়। বলুন বৈবাহিক মহাশয়। বড়ে কিছু যদি দেখার এই গভীর নিশীথে আমি একটি বাক্য বলতে চাই। কি এমন কথা? বৈবাহিক মহাশয়, এই গভীর নিশীথে পুত্র এবং পুত্রবধূ রয়েছে সেই কাঞ্চন বেদবাসর ঘর। জানি না কোন পথে একই করে তিনটি নাগ প্রবেশ করেছে ওই কাঞ্চন বেদবাসর। তাই তো এই অচারি নগরে আমার সন্তান সুরক্ষিত নয়, তাই তো নিজের সন্তানকে সুরক্ষার জন্য সেই বাসর ঘর করেছি নির্মাণ। এই গভীর নিশীথে নয়ে যাবো আমি আমার সন্তানকে, তাই এই সময় পুত্র এবং পুত্রবধূকে করে দাও আমায় বিদায়, নয়ে যাবো আমি তাদেরকে সেই চম্পক নগরে। কি বললে বৈবাহিক মহাশয়? নিশি প্রভাত হলে আমি নিশ্চয়ই বিদায় দেব। নিশি প্রভাত? কিন্তু সেই নিশি প্রভাতের পূর্বেই যদি এবার সন্তানের হয় কোনো অমঙ্গল, তার দায়ী কে দেবে? বেশ, তাহলে যখন মানবে না বৈবাহিক মহাশয়, আমাকে কিঞ্চিত সময় দাও। আমি আমার মেনকার সঙ্গে পরামর্শ করি, আমি বিদায়ের ব্যবস্থা করব বৈবাহিক মহাশয়। তাহলে আর বিলম্ব নয়, অল্প সময়ের মধ্যে পুত্র এবং পুত্রবধূকে বিদায় করে দাও। এই সময় আমি তাদেরকে নিয়ে যাব সেই চম্পক নগরে। বেশ বৈবাহিক মহাশয়, আপনি বিশ্রাম করুন, আমি বিদায়ের ব্যবস্থা করি। কে কোথায় আছে আমার মেনকাকে পাঠিয়ে দাও। তপজনী প্রণাম স্বামী গো। চিরসুখী হও। ও স্বামী, আজ তুমি আমায় ডাকলে কেন? সেটাই তো আমি ডেকেছি বৈবাহিক মহাশয়ের কোথায়। স্বামী গো, আজই তোমার মনখানা ভারী রয়েছে, দুই নয়নে জল। তোমার কি হয়েছে স্বামী? সে তো মেনকা,
আমি আর সে মনের কথা বলতে পারছি না মেনকা। তাই বৈবাহিক মহাশয় আমার কাছে চেয়েছে, সে আমাদের বিদায় সম্পূর্ণ হয়েছে, বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই বিদায় চেয়েছে আমাদের কাছে। সে কি না কি বললে তুমি স্বামী? তাই তো মেনকা, বিদায়? বিদায় বিদায় কথাটা শুনতে আমারও খুব অন্তর থেকে কেমন লাগে। আজই আমাদের মা বেহুলা এই রাজপ্রাসাদে ছেড়ে চলে যাবে। আজই কি করে থাকবো আমরা রাজপ্রাসাদে স্বামী? ও স্বামী, বলো। একটিবারে বিহাই মশাইকে বুঝিয়ে বলো না গো। অনেক কাকতি মিনতি করে বুঝিয়ে বলেছি মেনকা, সে কোনো মতেই মানতে চায় না। সে কি বললে তুমি? ও স্বামী, আজই নিশি প্রবাদ হতে তাকে কি করে বিদায় করে দেব গো? নিশি প্রবাদে হয়ে গেলে তাকে আমরা বিদায় করে দেব, কিন্তু এ যে বিদায় নয় গো, এ যে বিচ্ছেদ, এ যে বিচ্ছেদ। দিচ্ছে সেটাও আমি বুঝতে পারছি। আজই ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি, সেই মেয়েটা চলে যাবে আমাদেরকে ছেড়ে পরের ঘরে। এটাই তো পরের নিয়ম। তাকে তাকে কেমন করে বিদায় দেব স্বামী? কেমন করে বিদায় দেব? মেনকা, বেশ স্বামী বেশ। তুমি বুঝতে পারছো না মেনকা। স্বামী মেনকা, বলো গো। খোট আর কুড়ো দিয়ে যেমনি তৈরি হই প্রতিমা, প্রতিমা নির্মাণ হয়ে গেলে তাকে দিতে হয় পুজো, পুজোর পালা শেষ হয়ে গেলে আসে বিসর্জনের পালা। তুমি সত্যি বলেছো স্বামী, আমি তোমার কথা কিছুতেই অলঙ্ঘন করবো না। তুমি যখন আমি বারে বারে বলছো বিদায়ের কথা, হে মেনকা, তবে আমি তাই করবো গো, আমি তাই করবো। এই যে নিয়তির নিয়ম রয়েছে, যে মেয়েকে 10 দিন 10 মাস গর্ভে রাখলাম, জন্ম দিয়ে তাকে আমি ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করলাম, আজ সেই ছোট্ট মেয়েটা চলে যাবে শ্বশুর ঘরে। তাই বলে তো আমাদের মনে কাঁদবে, কিন্তু ধরে রাখতে পারবো না আমরা তাকে। না, আমরা কোনো মতেই তাকে ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারবো না না। স্বামী না, এই যে নিয়তির নিয়ম রয়েছে স্বামী, বেশ আমরা আমার মা বেহুলাকে বিদায় করে দেব। হে মেনকা, একটিবারে ডাকতে দাও বেহুলাকে। কে কোথায় আছো? আমার মা বেহুলাকে নিয়ে আসো। হ্যালো, ওই বাবা, মা তুমি শুনে প্রণাম হই মা। মা গো, বাবা হ্যাঁ বলো মা। একটিবারে চেয়ে দেখো না বাবা, শুভ দৃষ্টি মালা বদলে সকল কিছু সম্পূর্ণ হয়েছে গো। আজ এই পবিত্র সীমন্তে আমি সিঁদুরে পড়েছি বাবা। মা গো, এই হস্তে আমি শঙ্খ পড়েছি, কিন্তু কেমন আমায় মানিয়েছি তোমরা বলবে না? বেহুলা একটিবারে বলো না মা। হস্তে তুমি শঙ্খ পড়েছো, হস্তে তুমি শাঁখা পড়েছো, সৌমন্তে সিঁদুর। আজই তোমায় খুব সুন্দর লাগছে মা। কেমন লাগছে বলবো? মা তোমায় যে ঘরের লক্ষ্মীর মতো লাগছে মা। তো বাবা, হ্যাঁ মা। এই শুভ দিনে শুভ লগ্নে তোমরা আমার করে কাঁদছো কেন মা?
বেহুলা আমি বুঝি কোনো অপরাধ করেছি মা? না 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 রে মা, না, তুমি তুমি কোনো কেন অপরাধ- কিছু অপরাধ করবে মা? তুমি কাঁদছো কেন বাবা? আজই বলবো তুমি কেন আমরা কেন কাচ্ছি মা? একটিবারই বলো না মা। আজই এই উজানি নগরীকে ছেড়ে আমাকে ছেড়ে তোমার বাবাকে ছেড়ে মা চলে যেতে হবে ওই শ্বশুর ঘরে রে মা। বাবা বেহুলা বাবা বলো মা। মা আমায় কি বললো বাবা? সেটাই তো সত্যি তোমাদেরকে মা। ছেড়ে আমায় যেতে হবে স্বামীর ঘরে। সত্যি মা? আমি যে পারবো না মা, আমি যে তোমাদের ছেড়ে থাকতে পারবো না, আমি যে থাকতে পারবো না মা। আমি এই সময় তুমি কেঁদো না রে মা। মা আমি কেমন করে তোমাদের ছেড়ে ওই স্বামীর ঘরে থাকবো একটুবারে বলে দাও মা। বাবা তোমায় ছেড়ে বেহুলা কেমনি করে স্বামীর ঘড়ি যা আমি কেমন করে থাকবো একটুবারে বলে দাও না মা। আমি যে পারবো না মা, আমি পারবো না। এই উজানে বাঁচতে তোমায় ছেড়ে কেমন করে স্বামীর ঘড়ি যায়। তোমায় ছেড়ে কেমন করে পরের ঘড়ি যায়। একেবারে তোমায় ওরে মা মনে করে কাঁদিস না মা। আমি যে থাকতে পারবো না। আমি কোথাও যাবো না চলো মা রে, বেহুলা এভাবে করে কেঁদো না রে মা। বাবা বেহুলা রে তোমায় ছেড়ে কেমন করে পরের ঘড়ি যায়। তোমায় ছেড়ে কেমন করে পরের ঘড়ি যায়। আমি তোদের ছেড়ে যেতে পারবো না।
পাহাড়ি পর্বত যদি ভেঙে নদীর উপরে পড়ে মা, পরে সেই জলের শব্দ সকলে শুনতে পাই বাবা। তারপরে মা, কিন্তু বিদায়ের কথা শুনে বারবার আমার হৃদয় খানে কেঁপে উঠছে মা। শুধু তোমারই না রে মা, তোমরা বুঝতে পারছো না মা, তোমরা বুঝতে পারছো না। একটি কথা বলবো মা তোমায়, আজই পরে কি আপনে করতে হবে তোমাকে, আর আপনে কি পরে করতে হবে মা। কিন্তু জানো মা, বলো বিহুলা। মা তুমি পারলে মা, পারলে তুমি ওই বিদায়ের কথা আমায় বলতে মা। আমায় বিদায় করে তুমি অন্যের ঘরে পাঠিয়ে দেবে, কিন্তু পারবে মা? বলো। আমায় ছেড়ে তোমরা থাকতে পারবে? সে যে কখনোই পারবো না মা। আরে কে ডাকবে মা বলে তোমায়? বাবা বলো মা বেহুলা, কে বলবে বাবা গো? সেটাই তোমার এটা নিয়মে একটিবার মা। তুমি যে নারী কুলে জন্ম নিয়েছো মা, সত্যি মা। পরকে আপন করতে হবে মারি, আপনকে পর করে দিতে মা হবে। গো, সত্যি যদি এই নিয়তির নিয়ম হয় মা, তাহলে বলে দাও আমি যে কোনো নারী আচরণে জানি না গো। তুমি সত্যি বলেছো মা। এই ছোট থেকে লালন পালন করেছি আমার রাজপ্রাসাদে, তোমায় আমি কোনো কর্ম করতে দেইনি। আজ পরের ঘরে চলে যাবে, তোমায় কর্ম করতে হবে বেহুলা। বলে দাও মা। তবে কর্ণপাত করে শোনো আমি যা যা বলবো তোমায়। ও কি ও বালি রে, যা বালি পানি আদি কোলে। ওই না সকালি বেলা ছাড়ো ঝাঁটা, সন্ধ্যায় দেবে বাতি, সেই
মা মা তুমি যদি ওই শ্বশুরালয়ে গিয়ে আমার অনুসারে কার্য করতে পারো তাহলে আমি নিজেকে গর্তে বীরত মনে করবো মা। মা সুন্দর করে তোমার জমতার প্রস্তাবে অর্পণ করে দাও মা। বাড়ির লোক মা গো বিহাই মশাই মা বিহুলা আমি তো তোমাদের ছেড়ে চলে যাচ্ছি মা, সত্যি মা কিন্তু প্রভাত হলে আমার দুই দাদাকে পাঠিও মা। আমি তাই করবো মা, আমি তাই করবো। বাবা মা বিহুলা আমি সকলকে ছেড়ে আমি যাচ্ছি স্বামীর ঘরে মা। সত্যি মা আমি তোমাদেরকে ছেড়ে স্বামীর ঘরে যাচ্ছি বাবা। হে মারে কি করবো? আমায় তোমরা ভুলে যেও না বাবা। না মারে আমরা তোমাকে কখনো ভুলবো না রে। ওই আরে ভালো করে সোপিও গো ই বাবা ওই না তোমার যাবো তারো হাতে গো বাবা বাড়ি আবার চালে ধরে চালি কুমির গো বাবা। আবার চালে ধরে চালি কুমির গো মাতা। ওই না গরিবে ওরে বেটি গো বাবা গরিবে ওই না তোমারি ওরে বিদায় করে দাও। লক্ষ্মী পূজা গো বাবা। আজ কেমন করে থাকবো তোমায় ছাড়া মা? ওই না তোমারি ওরে লক্ষ্মী পূজা গো বাবা। ওই না কিবা দেখো দিবে গো বাবা কিবা দেখো বিদায় বৈবাহিক ভাষা বিদায়। বিহলার ছেড়ে চলে যাই মা। মা! স্বামী গো, আজ দেখতে না দেখতে মেয়েটা কত দূরে চলে গেল। অনেক দূরে তারা চলে গেল মেনকা। আমরা যদি এভাবে কান্নাকাটি করে
আমার মেয়ে কত কষ্ট পাবে। ঠিক বলেছো হরে গৌরী চরণে কামনা করবো চলো যেন আমাদের মেয়ে যেন ভালো থাকে। চলো স্বামী চলো।